जय गुरु, जय ठाकुर श्री रामकृष्ण, जय माँ शारदा, जय स्वामीजी। বশিষ্ঠ নক্ষত্রের অরুন্ধতী নক্ষত্রের কথা আপনারা শুনে থাকবেন, হয়তো শুনেছেন, অনেকে চেনেনও হয়তো। এখানে একটি সুন্দর উপমা দিয়েছেন স্বামী ভূতেশানন্দজি। বলছে অরুন্ধতী নক্ষত্রকে যদি কাউকে দেখাতে হয় তাহলে আমরা কিভাবে দেখাবো? প্রথমে দেখাতে হয় সপ্তর্ষিমণ্ডল। সপ্তর্ষিমণ্ডল যা সাধারণ মানুষ অনায়াসে খুঁজে পেতে পারে। তারপর দেখাতে হয় সেই সপ্তর্ষিমণ্ডলের লেজের দিক থেকে তৃতীয় বশিষ্ঠ নক্ষত্রটিকে। তারপর এই নক্ষত্রটির পাশে দৃষ্টি স্থির করে রাখতে হয়। একটি খুব অস্পষ্ট ক্ষীণ জ্যোতিসম্পন্ন নক্ষত্র, অস্পষ্ট ক্ষীণ, সেই জন্যেই সেটি হলো অরুন্ধতী। ঠিক সেই রকম প্রথমেই যদি সেই পরম তত্ত্বকে বোঝানোর চেষ্টা করা হয় তাহলে কেউ বুঝতে পারবে না। এই কথাগুলি কিন্তু আমাদের যে শাস্ত্রীয় উপদেশ ঠিকভাবে প্রত্যেকের জন্য আলাদা করে যে নির্দিষ্ট হয়েছে, কারণটা কিন্তু এইটি, মানে যার যা ক্ষমতা বা যার যতটা মেধা, যার যতটা নিষ্ঠা, সেই হিসাবে কিন্তু আমাদের এই হিন্দু শাস্ত্রে বিশেষত এত সুন্দরভাবে বিভাজন করা আছে। মানে সব জিনিস কিন্তু সবার জন্য নয়, এটি কিন্তু আমাদের শাস্ত্রে বারবার বলা হচ্ছে। এবং ঠিক সিলেবাসের মতো 1, 2, 3, একটা 1 এর 2 এর ছেলে মেয়েকে যদি নক্ষত্র বোঝাতে যাওয়া যায় তারা কি বুঝবে? তাহলে এই নক্ষত্রর বিষয়টা আস্তে আস্তে তার অন্তত 8, 9 পর্যন্ত উঠতে হয়। তো সেই রকম আধ্যাত্মিক লাইন, এটা তো একটা শাস্ত্রীয় চর্চা, এটা একটা কিন্তু শিক্ষণীয় বিষয়। এটা কিন্তু আমরা অনেকেই মনে রাখি না, যে আধ্যাত্মিকতা যেন তেন প্রকারে হাত পা নেড়ে একটু ঠাকুর ঘণ্টা নেড়েই বোধহয় ঈশ্বরকে আমি পুজো করছি, ঈশ্বর প্রীত হয়ে যাবে, তা কিন্তু নয়। মানে কোনো ছাত্র যদি ঠিকমতো পড়াশোনা না করে, ভালো যদি রেজাল্ট না করে, বাবা মাও বিরক্ত হয়ে যায়, না তার তোর আর পড়ে কাজ নেই, স্কুল থেকে তো হবেই। আবার যে সুন্দর পড়াশোনা করে সুন্দরভাবে সমস্ত কিছু আয়ত্ত করে ফেলছে, তাকে পাড়ার স্তরেও তার সুনাম হয়, রাজ্য স্তরে তার সুনাম হয়ে যায়, যে মেধাবী ছাত্র হিসাবে। আধ্যাত্মিকতাও কিন্তু ঠিক তাই। এই যে আলোচনাগুলো আমরা করছি, এই আলোচনাগুলো কিন্তু সম্পূর্ণই বোঝবার জিনিস, এবং ধর্ম সম্পর্কে একটা সঠিক ধারণা তৈরি করতে এই আলোচনাটি কিন্তু খুব প্রয়োজনীয়। আপনারা শেষটুকু শুনবেন, শেষ পর্যন্ত শুনবেন। যারা দেখছেন, শুনছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তারা আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, তাহলে একটু উৎসাহিত হব। তো যেটি পাঠ করে শোনাবো সেটি হচ্ছে স্ব-স্বভাবে নিষ্ঠা। আজকের যে অধ্যায়টা ছিল স্ব-স্বভাবে নিষ্ঠা। যদি বিরাট সগুণ তত্ত্বকে আমাদের মতো ব্যক্তিত্ব সম্পন্ন বলে ভাবি, তবে যেভাবেই হোক তার অনুসরণ করতে করতে আমরা সেই পরম তত্ত্বে পৌঁছব। তার মানে আমাদের কাছে একটা আদর্শস্বরূপ মানুষকে আমরা যেরকম দেখি, যেরকম আমরা নেতাজিকে ভাবি, স্বামীজিকে ভাবি, আমাদের জীবনের আদর্শ একটা বিরাট ব্যক্তিত্ব সম্পন্ন। তো সেইটা নিয়ে তার প্রতি যদি আমাদের অনুরাগ, ভালোবাসা এবং কর্ম যদি থাকে, তাহলে আমরা কিন্তু অনেকখানি পৌঁছতে পারি এবং তার প্রিয়পাত্র হয়ে উঠতে পারি। স্বামীজিকে আমরা যারা ভক্তি করি বা যারা গভীরভাবে স্বামীজিকে আদর্শ অনুসরণ করে, তার চলন বলনে পর্যন্ত স্বামীজি তার ভাব এসে যায়, সেই পরম তত্ত্বে আমরা পৌঁছতে পারি। সুতরাং ভ্রমের মধ্য দিয়ে হলেও সেটি সংবাদী ভ্রম, যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে, অর্থাৎ সত্যকে পাইয়ে দেয়। তো বিবেকানন্দের রচনাবলী পড়তে বা তাকে সেটা বুঝে নিতে কত পরিশ্রম, মেহনত দরকার, তবে তো আমরা বিবেকানন্দকে আন্তরিকভাবে শ্রদ্ধা, ভালোবাসা, দেবতার আসনে পুজো করব। এমনি একটা ছবি দেখে যদি নমস্কার করলাম, সেটার কোনো ভ্যালু নেই। তাহলে যত সাধনা শাস্ত্র আছে সবই সেই সংবাদী ভ্রমের মতনই।
মানে কারোর কাছে এটা ভ্রম বলে মনে হবে। বিবেকানন্দকে ধরো তাহলে সব তুমি পেয়ে যাবে, এটা যদি বলা যায়। সেই বিবেকানন্দ যে আমার পরীক্ষা পাশ করে আমার একটা চাকরি, হয়তো সে প্রার্থনা করতে শুরু করলো, 2-1 দিন করেই সে বিরক্ত হয়েছিল, ধুর কিছুই তো হচ্ছে না। এটা তার কাছে সত্যি ভ্রমই হয়ে যাবে। তাই অরুন্ধতির নক্ষত্রের গল্পটা বললাম, এখানে সেটা লেখা আছে। এই যে অরুন্ধতী নক্ষত্র সপ্তর্ষি মণ্ডলে গিয়ে সপ্তর্ষি মণ্ডলকে আগে চিনতে হবে। আগে একটা তারা লক্ষ লক্ষ কোটি কোটি তারার মাঝখানে যদি খোঁজা যায়, তাহলে সে খোঁজাটা বেকার হয়ে যাবে, সে খোঁজাটার কোনো মূল্য থাকবে না। ঠিক সেইভাবে যদি আমাদের আধ্যাত্মিক যে পর্যায়গুলো, সেই পর্যায়গুলোর মাধ্যমে যেতে কিন্তু শাস্ত্র আমাদের নির্দেশ করছে। তাই তাকে রূপ দিয়ে, রস দিয়ে, নানাভাবে আমাদের আস্বাদনযোগ্য করে যেসব অনুভবের সঙ্গে, যেসব ভাব সম্বন্ধের সঙ্গে আমাদের পরিচয় আছে, সেই সব সম্বন্ধের দ্বারা তাকে সংবদ্ধ করে। কখন তাকে মা বলে, কখন সখা বলে, কখনো বা প্রভু বলে, আমরা শাস্ত্রের নির্দেশেই তাকে খুঁজে পাচ্ছি। যেরকম ঠাকুরের সময় একজন গোপালের মা বলে একজন ছিলেন, তিনি সেই গোপালকে তিনি মানে খাওয়াতেন, নাওয়াতেন, ঘুম পাড়াতেন, বকাবকি করতেন, এই যে একটি ভাব। এবং শেষে তিনি ঠাকুরের মধ্যে সেই গোপালকে পেয়েছিলেন, ঠাকুর তাকে দর্শন দিয়েছিলেন। তাহলে তিনি পেলেন সাক্ষাৎ আকার জ্যান্ত ঠাকুরকে তিনি দেখতে পেলেন। কিন্তু তিনি ঠাকুরের সঙ্গে পরিচয় হওয়ার আগেই কিন্তু তিনি গোপালকে ভালোবাসতেন, পুজো করতেন। মানে পুজো বলতে এইখানেই কিন্তু তিনি নাওয়ানো খাওয়ানো করতেন, যেন তার নিজের সন্তানের মতো, সন্তান জ্ঞানে তাকে ভালোবাসতেন। তো এইভাবেই যে আমাদের যে সাধনার পর্বগুলো, সাধনার অধ্যায়গুলো, সেগুলো কিন্তু ঠিকভাবে প্রযোজ্য যদি হয়, তাহলে আমরা সেই পরম সত্যে পৌঁছতে পারি। ঠাকুর বলছেন, তারপর তিনিই বলে দেবেন তার স্বরূপ কী। কখনো প্রভু, সখা, এই সমস্ত আমরা বলছি, এই বলতে বলতে যদি আমরা মনে হবে তাকে খুঁজে পাচ্ছি এবং তার নির্দেশ আসবে, এরপর কি করলে তিনি আমার আসল স্বরূপটি দেখতে পাবে। এই চর্চার মধ্যেই কিন্তু কিছু কিছু প্রাপ্তি ঘটবে, সেই প্রাপ্তি তাকে এগিয়ে নিয়ে যাবে। যেরকম আমরা কিছুটা খাওয়ার পরেই বুঝতে পারি আমার পেটে অর্ধেকটা খাবার চলে গেছে, মানে অর্ধভোজন হয়ে গেছে, আমরা অনুভব করি। তো তেমনি পুরোটা খাওয়া হয়ে গেলেও আমরা বুঝতে পারি আর খাওয়ার প্রয়োজন নেই। এবার তো এই যে অনুভবটা, এটা তো পেটের মধ্যে ঘটনা ঘটছে, অন্য লোক তো দেখার কথা নয়, কিন্তু আমরা কিন্তু এটা অনুভব করি যে আমি এই এতটা পর্যন্ত খেয়েছি, আরেকটু খেলেই পেটটা ভর্তি হবে। তো এইগুলো কিন্তু আমরা সাধন জীবনেও আমরা পেতে পারি। আসল কথা হলো, যে কোনোভাবেই হোক তাতে মন নিবিষ্ট করে রাখতে হবে, এটাই হচ্ছে আসল কথা। এই নিবিষ্ট রাখার জন্যই কিন্তু এই ভাবগুলো গ্রহণ করা হয়, যাতে মনটা অন্য দিকে না যায়। অথবা বিপরীতক্রমে বলতে পারা যায়, যে কোনো রকমই হোক আমাদের এই ক্ষুদ্র আমিত্বটাকে দূর করতে হবে। সাধারণত আমাদের এই দেহকেন্দ্রিক, সংসার কেন্দ্রিক মনটা এতেই সীমাবদ্ধ থাকে, এতেই আবদ্ধ হয়ে থাকে। তো এইটা থেকে কিন্তু আমাদের বেরোতে হবে। এই জন্য একটা অন্য, আমার নিজের শরীরকে তো ভালোবাসি, এই শরীরের বাইরেও কাউকে ভালোবাসা, সেটা ঈশ্বর হলে সবচেয়ে ভালো হয়। সেই ঈশ্বর শ্রীকৃষ্ণকে তো আমরা দেখিনি, রামকৃষ্ণকে আমরা দেখিনি, সারদা মাকে দেখিনি, কিন্তু তাকে যদি আমরা সাক্ষাৎভাবে কল্পনায় দেখার অভ্যাস করি, মা বা বাবা বলে, বা বন্ধু বলে, বা সখা বলে, বা সন্তান বলে, তাহলে কিন্তু আমাদের মনটা নিবিষ্ট হবে। মনটা কিন্তু সেই পদে, তার ধ্যানে নিবিষ্ট হবে। এই নিবিষ্ট হলেই কিন্তু তিনি ক্লিক করবেন, নিবিষ্ট হলেই রাস্তা খুলে যাবে এবং পরম তত্ত্বে পৌঁছতে গেলে যা যা দরকার সেটাই তিনি দেবেন। তো সেই সাধনাটা অদ্বৈত ভাবও হতে পারে, দ্বৈত ভাবও হতে পারে, বা অন্য কোনো ভাব নিয়েও হতে পারে। এটা নির্দিষ্ট কোনো হলপ করে কোনো কিছু বলা যাবে না যে এই পথে চললেই তাকে এটা হতে পারে, এইটা কিন্তু নয়। তার কারণ ইনি ঈশ্বর অনন্ত, অসীম, নিরাকার,
মানে যেরকমভাবেই বলি না কেন, তার তত্ত্বকে আমরা কিন্তু ভাষায় প্রকাশ করতে পারবো না। ঠিক যেরকম আমাদের পেটটা অর্ধেক ভরেছে কি সিকি ভরেছে কি পূর্ণ ভরেছে কি 4 ভাগের 3 ভাগ ভরেছে, এটা কেউ দেখতে পায় না। আমি মুখে যতই বলি না কেন আপনি বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন। আমি বললাম আমার হয়তো অর্ধেক ভরেছে, আমি বললাম হ্যাঁ আমার খাওয়া পেট পুরো ভর্তি হয়ে গেছে। তো তাকে বাইরের লোককে কিন্তু বিশ্বাসই করতে হবে সেইটি। কাজে এই উপলব্ধিগুলো কিন্তু ঈশ্বরের উপলব্ধির মতনই। কাজে ঈশ্বর পথে চললে এই উপলব্ধিগুলো হবেই।